স্বপ্রণোদিত হয়ে সরকারি দলীয়রা এনসিপির উপর হামলা করলো। এনসিপি কিছু করেন, এনসিপিরা সেখানে তাদের পদযাত্রা করতে গেছে এবং তাদের উপর হামলা করলো। অভিযোগ ছিল যে তারা তাদের দলীয় নেতাদের উপর, নাসিরউদ্দিন পাটোয়ারিরা অশালীন মন্তব্য করেছে। ওকে ফাইন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলে তারা মারধর করেছে। আমার প্রশ্ন হলো, এর আগে তো আওয়ামী লীগও বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে অশালীন শুধু না, যে শব্দগুলো বলা যায় না, যে শব্দগুলোতে আপনারা দেখবেন অডিওতে টুট টুট দেওয়া হয়, মানে এত অশ্লীল মন্তব্য যে হচ্ছে, মানে বাংলা ভাষা এর চেয়ে খারাপ শব্দ আর হয় না, আওয়ামী লীগ ব্যবহার করেছে। তো আওয়ামী লীগের কিছু করছেন না কেন? আওয়ামী লীগের সঙ্গে নিয়ে এখন আপনারা কেন বিরোধী দলকে পেটাচ্ছেন? তার মানে তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে অশালীন মন্তব্য করে আপনাদের কিছু যায় আসে না, আপনারা পকেট রাজনীতি করেন যারা এগুলো করেন। তো আপনারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন একটা নতুন পদ পেতে বা এলাকায় আধিপত্য বিস্তার করে টেন্ডার চাঁদাবাজির জন্য, এটা কনফার্ম। নাম্বার 2, একদম স্পষ্ট বলছি, কারো গায়ে লাগলে কিছু করার নাই। দ্বিতীয় যে বিষয়টি হলো রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই দুটো জায়গায় আজকে আমি একটা রিপোর্ট পড়ছি আপনাদের গণমাধ্যম থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রদল শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 1.5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। সংঘর্ষে ছাত্র শিবির কর্মীরা আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হাসপাতালে ঢুকেও হামলার অভিযোগ পাওয়া গেছে এবং ভিডিও চিত্রে তা দেখা গেছে। হাসপাতালে আহতদের উপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছে স্বয়ং ছাত্রদল, ছাত্র শিবির এবং হাসপাতালে বাকি রোগীরা। দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে পথচারীরা ছোটাছুটি শুরু করছে। অনেককে পথচারী বা রোগীকে ছাত্র শিবির অভিযোগ তুলে পেটানো হয়েছে, যারা হাতে ডাক্তারের কাগজপত্র টেস্ট দেখানোর পর রেহাই পায়নি, তাদেরকে মেরে শিবির, বিশ্বজিতের মতো শিবির বলে পেটানো হয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষের হাতে লাঠিসোঁটা দেখা গেছে, একে অপরের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করেছে, দেশীয় অস্ত্র ব্যবহার করেছে। পুলিশ মোটামুটি নীরব ভূমিকা ছিল, কারণ পুলিশ দৃশ্য দেখেছে, অবলোকন করেছে, সাংবাদিক হয়ে গেছে পুলিশ। আমাদের পুলিশ নিয়ে কথা বলতে গেলে আমার খুব মজা লাগে। যেই দল ক্ষমতায় পুলিশ তার, সেখানে মানে আওয়ামী লীগের সময় পুলিশকে মাইরা গাছে ঝোলানোর সময় দৃশ্যগুলি আর শেখে নাই, শিখবে না। সবাই চাকরির পদবীর পোস্টিং এর মায়া থাকে, তো রাষ্ট্রকে না, সবাই নিজেকে ভালোবাসে। তো এটা গেল দুই পক্ষের এই টোটাল বিবরণটা। বলা হচ্ছে যে যারা ওখানে ছিলেন তারা প্রত্যক্ষদর্শীরা বলছে সকাল 11টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান ও ভিসি সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় জকসু মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতৃবৃন্দ কিছু প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশ করার চেষ্টা করেন। তাদের প্ল্যাকার্ডে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ও অস্থায়ী হল নির্মাণ, মেডিকেল সেন্টারের পর্যাপ্ত ল্যাব সুবিধা, টেকনিশিয়ান এবং চিকিৎসক নিয়োগ সংক্রান্ত দাবি দেওয়ার উল্লেখ ছিল। মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তারা কিছু প্ল্যাকার্ড নিয়ে আসে, দাবির প্ল্যাকার্ড। সেখানে কি থাকে, যে দ্রুত একটা হল নির্মাণ, মেডিকেল সেন্টার, পর্যাপ্ত ল্যাব সুবিধা, টেকনিশিয়ান থাকবে, চিকিৎসক থাকবে, অর্থাৎ ছাত্রদের যে অধিকারগুলো সেই বিষয়গুলো দাবি তোলে। ছাত্র দলের আবার এই দাবিগুলো ভালো লাগে না, তাদের কথা রামদা থাকবে, হকিস্টি থাকবে, পিস্তল থাকবে, মদ গাঁজা থাকবে, এই দাবি তোলে নাই কেন? বিষয়টা এরকম হয়ে গেল নাকি? মানে আমি একটু হাস্যরসের জন্য বললাম কথাটা। ছাত্রদের অধিকার নিয়ে যখন তারা দাঁড়িয়েছে, একটা মজা লাগে। ছাত্র দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি এখন সভাপতি, তার মনে হয় মেয়েটে বিয়ে হয়েছে কিনা একটা খোঁজ নিতে হবে। মানে তার বয়স বা কোন সেশনে ভর্তি হয়েছে, এখনো ছাত্র কিনা আমি জানি না। আমি দেখলাম আজ থেকে 5 বছর আগে ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যিনি এখন সভাপতি, আজকে যিনি ফাইটিং করেছেন, আমাদের সুপারম্যান, তাকে পিটিয়ে শোয়া রাখছিল রাস্তার মধ্যে। আমার কাছে সেই ছবিটা এখনো আছে। তো আমাকে ফোন দিয়ে বলছিলেন, তারই একজন খুব বিশ্বস্ত ভাই, একটা ছবি দিয়ে, ভাই একটু ফেসবুকে দিন, আমাদের ভাই মাইর খেয়েছে আজকে ছাত্রলীগের হাতে, 2 হাতের ব্যান্ডেজ। ছবিটা এখন আমার কাছে আছে, যদি দেখতে চান আমি আপনাদের হয়তো দেখাতেও পারবো। তো মজাটা হলো যে ছাত্রলীগ এদেরকে পিটাইয়া রাস্তায় শোয়া রাখছিল। তো তিনি হঠাৎ করে সুপারম্যান হয়ে গেলেন। হয়ে কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হলের দাবি করতে আসলো, মেডিকেলের দাবি করতে আসবে, ছাত্রদের জন্য ল্যাবের দাবি করতে আসলো, এই জন্য পিটিয়ে দিয়েছেন। দিয়ে মোটামুটি যা করা করছে এদিকে না যায়, এটা আপনারা সবাই জানেন। আমার আজকের আলোচনা এটা নয়, সব জানলেন। আসলে ঘটছে কি পর্দার অন্তরালে? হঠাৎ করে বাংলাদেশে এই অস্থিরতা কেন, এবং এই অস্থিরতাটা করছে সরকার দলীয়রা। ইন্টারেস্টিং ব্যাপার না? আজকে দেখলাম আমাদের যুবদলের আমার খুব পছন্দের মানুষ নয়ন, রবিউল ইসলাম নয়ন, কারণ বিএনপির জন্য মোটামুটি একসময় ত্যাগী লোক ছিলেন। বিএনপি যারা ত্যাগী তাদের সবাইকে আমি কম বেশি চিনি, কারণ আমাদের সাথে অনেকের কানেকশন ছিল ওই সময়টা, কারণ আমরা সবাই ওই সময় ত্যাগীদের মধ্যে পড়তাম আর কি। এখন হয়ে গেছি গুপ্ত, বুঝছেন? দেখলাম হেলমেট আর রড নিয়ে এসে নেমে গেছে যুবদলের নয়ন। নয়ন সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হয়েছে, মানে হাসিনা পালাবার পর, ইন্টারিম আসার পর, যখন টেলিভিশন দখল নিয়ে এসে ব্যস্ত ছিল। এই ছেলেটা কেন জানি সবসময় লাইমলাইটে আর আলোচনায় থাকতে চায়, কারণ সে মনে করে এভাবে রাজনৈতিকভাবে তার একটা জায়গা তৈরি হবে, তারেক রহমানের চোখে পড়বে, তারেক রহমানের গাড়ি গেলে দেখবেন দৌড়াচ্ছে, তার স্লোগানগুলো শুনবেন।
কেন যেন সবসময় সে চায় আলোচনায় থাকতে এবং মনে করে যে আলোচনার মাধ্যমে তিনি একটা গুরুত্বপূর্ণ পদ পাবেন, পেয়েছেন, যুবদলের সাধারণ সম্পাদক হয়েছেন এবং তিনি এবার এমপি ইলেকশন করতে চেয়েছেন। আগামীতে হয়তো এমপি ইলেকশন করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, সবই হবেন তিনি। বিষয়টা হলো রাজনীতিটাকে সুন্দর করার জন্য, মানে আমি খুব আফসোসের সাথে বলি, 2000 ছেলে যখন জীবন দিল, 30-40 হাজার যখন অন্ধ পঙ্গুত্ব বরণ করলো, আহত হলো, গুলিবিদ্ধ হলো, আমার ড্রাইভার যে আমার পার্সোনাল গাড়ি চালায়, সে তার শরীরে 75টি রাবার বুলেটের গুলি আছে সারা ঘাড়ে, এগুলো সে এখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, বলছে স্যার আমি আর ড্রাইভ করতে পারছি না, মানে এগুলো পেইন করে, ঘাড়ে রগে টগে চলে গেছে, তো এগুলো খুব সেন্সিটিভ জোনে আছে, তাকে প্রতি সপ্তাহে ঢাকায় চিকিৎসা করতে হয়। তো সেই ঘটনাগুলো দেখে আর আমাকে বলে, স্যার এই রক্ত দিলাম কেন, জীবনটা দিতে গেলাম কেন, কাদের জন্য? 2000 ছেলে যারা জুলাইতে জীবন দিল, তাদের পরিবারকে আসলে আমরা কি দিতে পেরেছি? যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়ে অন্ধ, তাদেরকে আসলে আমরা কি দিতে পেরেছি? বিএনপি আর জামাত যখন 15-16 বছর হাসিনাকে আন্দোলন করে সরাতে পারেনি, তখন অনেকেই টেলিভিশনে বলতো যে আমরা কাদের জন্য লড়াই করবো, বিএনপি জামাতের জন্য? এরা ক্ষমতায় আসলে যেগুলো সেই কদুই তো হবে। তখন বিএনপি বলতো, তারেক রহমান লন্ডন থেকে তার দুর্দান্ত অসাধারণ বক্তব্যগুলো দিয়ে জাতিকে বোঝাতেন আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ, এবং তার স্লোগান সবার আগে বাংলাদেশ। আমরা আশ্বস্ত, আমরা বিশ্বাস করি সেটি হয়তো তারেক রহমান করতে পারবেন। কিন্তু তিনি যে পারবেন, গত 5-6 মাসে আমাদের কিছু ঝলক দেখানো উচিত ছিল। 2,500 টাকার ফ্যামিলি কার্ডে টাকা দেবেন সবাইকে, না গরিব দরিদ্রদের। 2,500 টাকা দেওয়ার বিনিময়ে যদি 4,000 টাকা বিদ্যুৎ বিল নিয়ে গেলেন, লাভটা হলো কোথায়? মানে বিদ্যুৎ বিল দিয়ে কি ফ্যামিলি কার্ড দিবে? প্রশ্নগুলি আসতে পারে না? ভৌতিক বিলের অভিযোগ উঠছে, সরকার এটা খতিয়ে দেখবে না দেখবে না? এই টাকাগুলো কোথায় গেছে, কার পকেটে গেছে? এটা তদন্ত হওয়া উচিত। যেহেতু অভিযোগ আসছে, অবশ্যই রাষ্ট্রের অভিযোগগুলো শোনা উচিত, মানুষের এই অভিযোগগুলো শোনা উচিত। কেন যেন মনে হয় যে কোনো দল ক্ষমতা গেলে হাসিনা হয়ে যায়, জনগণকে আর তোয়াক্কা করে না, শুনতে চায় না। আপনারা দেখবেন নির্বাচনের আগে বিএনপির যুবদল, ছাত্রদল, বিএনপির যে কোনো নেতারা কোনো অপকর্ম করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার হয়েছে, তো মনে আছে? গত কয়েকদিনে দেশে যা কিছু ঘটেছে, চোখ তুলে ফেলছে রড দিয়ে। একটা ছেলে গ্রেফতার হয়েছে, একটা ছেলে বহিষ্কার হয়েছে, হয় নাই। নির্বাচনের আগে হলো, এখন কেন হচ্ছে না? তার মানে এটা কি দেখানোর জন্য হয়েছিল? এখন পর্যন্ত দেশে যা কিছু হয়েছে, বিএনপি কি লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার মনে হয় পুরোটাই বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন যেন আমার ধারণা, বিএনপিকে ভেতর থেকে আরেকটি বড় ষড়যন্ত্রকারী গ্রুপ ধ্বংস করতে চায়, তারেক রহমানকে ব্যর্থ করতে চায়। জিয়া পরিবার ব্যর্থ হবে এটা আমি বিশ্বাস করি না। এটা বিশ্বাস করলে জীবনে জিয়া পরিবারের পক্ষে দাঁড়াতাম না, লড়াই করতাম না, জীবন দেওয়ার সাহস করতাম না। একটা আস্থা ভালোবাসার জায়গা আছে আমার বুকের মধ্যে এখনো। যতক্ষণ তারেক রহমান জীবিত আছেন আমি আশা রাখতে চাই, কিন্তু প্রশ্নগুলো করতে চাই। সাংবাদিক তো আমাদের প্রশ্ন করার অধিকার আছে, আমরা অ্যাক্টিভিস্ট না, দলীয় কর্মী নই, মনে রাখবেন। কেন প্রশ্নগুলো করবো? যেন বিএনপি পথ স্মুথ হয়, পরিচ্ছন্ন হয়, কাটামুক্ত হয়। আমরা যদি না বলি এই কথাগুলো, বিএনপি জানবে কার কাছ থেকে? কারণ বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশনের চরিত্র হলো ফ্যাসিস্ট চরিত্র। কিরকম? আওয়ামী লীগ যখন ছিল, প্রত্যেকটা গণমাধ্যম আওয়ামী লীগের চামচামি করছে। আমাদের সাংবাদিকদের প্রধান দায়িত্বটা কি জানেন? যেই দল আসবে তার চামচামি করে নিজের পদ, চাকরি আর মাল কামানোর রাস্তাটাকে প্রসারিত রাখা, উন্মুক্ত রাখা। সাংবাদিকদের চরিত্রটা হয়ে গেছে এরকম। 100% সাংবাদিকের মধ্যে 90% এখন করাপ্টেড সাংবাদিক, করাপশন করে সবাই। এর প্রত্যেকের মধ্যেই আপনারা দেখবেন এই জিনিসগুলো আছে। এক সাংবাদিক টেলিভিশন, আজকে দেখেন সারা দেশে যা কিছু ঘটেছে ছাত্রদের সাথে, মানে ছাত্রদল, ছাত্র শিবিরের মধ্যে যে কোনো ঘটনাই ঘটেছে, দেখবেন প্রত্যেকটা গণমাধ্যমের হেডলাইন কোন দিকে সংবাদটা করছে, কার পক্ষে গেছে। হাসিনাকে যারা ফ্যাসিস্ট বানিয়েছিলেন তারা এই গণমাধ্যম। এই গণমাধ্যম এখন বিএনপিকে ফ্যাসিস্ট বানাতে চায়। এই গণমাধ্যমগুলোর দায়িত্বটা কি? সঠিক দৃশ্য দেখানো, একটাও দেখায় না। কারণ কি? প্রত্যেকটা টেলিভিশনের মালিক হলো কালো টাকার মালিক। এদের অবৈধ টাকা দিয়ে এরা এই টেলিভিশনগুলো বানায় নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য। একদম মানে না মানে প্রত্যেকটা টেলিভিশনের মালিক কালো টাকার মালিক, প্রত্যেকটা। আমি একটা বাদের কথা বলছি না, প্রত্যেকটা মিডিয়ার মালিক কালো টাকার মালিক। তো এরা কি করে? অবৈধ সুবিধার জন্য সবসময় অবৈধ পদগুলো বেছে নেয়। ইমরান খান বাংলাদেশ, মানে পাকিস্তানের স্মরণীয় কালের একমাত্র সৎ নেতা হিসাবে আবির্ভাব হয়েছিলেন। ইমরানকে নামিয়েছিল দুটো পরিবারতন্ত্র, একটা হলো মুসলিম লীগ, একটা হলো পিপলস পার্টি। এবং পুরো সিস্টেম ইমরান খানের বিরুদ্ধে দাঁড়াইছে। কারণ কি? আমলা, পুলিশ, র্যাব তো না, এফসি, রেঞ্জার্স, সেনাবাহিনী। কেন ইমরান খানের বিরুদ্ধে রয়েছে? যে ইমরান খান থাকলে তারা এই মাল কামাইতে পারবে না। প্রত্যেকে শুধু মাল কামাইতে চায়, কিন্তু রাষ্ট্রের জনগণ ভোগান্তির মধ্যে পড়ে। তো প্রতিটা দেশে দেখবেন, আমাদের দেশের সচিব বলেন, মানে আমলাদের কথা বলছি, পুলিশ বলেন, প্রশাসনিক কথা বলেন, যে লেভেলে যারা আছে তারা কোনো সৎ নেতৃত্ব চায় না। কেন চায় না? যে সৎ নেতা আসলে তো তারা লুটপাট করতে পারবে না। তারা এই পদে বসছেন কেন? মাল কামাইতে। ডিসি, এসপি, সচিব, উপসচিব, যুগ্ম সচিব, এডিশনাল সচিব, সিনিয়র সচিব, পুলিশের ডিএজি, মিস যা আছে সবাই না,
সবাই আবার লুটপাটকারী না, কিছু লোক ভালো এখনো আছেন বলে রাষ্ট্র টিকে আছে। এরা অন্যায়কে সাপোর্ট দেয় কেন জানেন? কারণ অন্যায়ের মাধ্যমে মাল কামানো যায়। হযরত ওমর বাংলাদেশে যদি আইসা পড়েন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এখন খলিফা, তো উনি যদি বলেন যে বাংলাদেশের শাসন ব্যবস্থা বসবো, ওনাকে সবাই মিলে বিদায় করবে দেশ থেকে। কিসের ওমর? ওমর আসলে তো এই কাজ করা যাবে না। তো বিষয়টা হলো এরকম যে এই রাষ্ট্রের আসলে কোনো বাপ মা নাই। এই রাষ্ট্রটা যাদের ত্যাগের বিনিময়, যাদের রক্তের বিনিময় স্বাধীন হলো, নতুন করে ফ্যাসিস্ট মুক্ত হলো, তারা যে ড্রিম স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নগুলো না আবার অধরা হয়ে গেল। যে ছাত্রদল, যে শিবির, যে বিএনপি, যে জামাত গত 20টা বছর আওয়ামী লীগের পেদানি খেলো, আওয়ামী লীগের পেদানি খেয়ে জেলে খাবার ভাগ করে খেলো, একসাথে মাঠে ঘাটে বনে জঙ্গলে রাত কাটালো, একসাথে রাজপথে রক্ত দিল, হঠাৎ করে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়ে গেল। কেন? আমার যে অ্যাজাম্পশন, আমার যে তথ্য, বিএনপির মধ্যে আরেকটা বিএনপি আছে, যেটা তারেক রহমানের বিএনপি না। তারেক রহমানের বিএনপি খুব চেষ্টা করছে কন্ট্রোল করতে, তার হাতে কন্ট্রোলিং পাওয়ার চলে গেছে। কারণ ইস্টাবলিশমেন্ট, প্রতিবেশী পাওয়ারফুল ডিপি স্টেট তারেক রহমানকে কার্যতভাবে কাজ করতে দিচ্ছে না। এটা আমার যে তথ্য, সেই তথ্যটা প্রকাশ করলাম। আমার কাছে কোনো প্রমাণ চাইবে না, এগুলো হলো বিভিন্ন সূত্রের খবর। আমরা যাদের সাথে হাই হ্যালো করি, এরা কখনো প্রমাণ দিয়ে কথা বলে না, এদের কিছু ট্রাস্ট দেয় আমাদের কথা বলার জন্য। তারেক রহমানকে ব্যক্ত করতে চায়, কারণ জিয়া পরিবারকে ব্যক্ত করতে পারলে বাংলাদেশে আওয়ামী লীগ আবার দাঁড়াতে পারবে। মানুষ বলতে শুরু করছে হাসিনাই তো ভালো ছিল, এই কথাটাকে শুনতে চায়। তাই আমরা তারেক রহমানের প্রতি আস্থা হারাচ্ছি না, হারাচ্ছি বিএনপির প্রতি। ফখরুল ইসলাম কেন বলেন এই কথাটা? একটা দলের মহাসচিব, যিনি দীর্ঘ 16-17 বছর লড়াই সংগ্রাম করছেন, সর্বাধিক মামলার মালিক ফখরুল ইসলাম খান, তিনি বলছেন এই দেশের কিচ্ছু পাল্টায় না, একমাত্র তারেক রহমান শুধু ভিন্ন, আর সবাই চুরি বাটপাড়ি লুটপাট দুর্নীতির মধ্যে এখনো ডুবে আছে। শুধু তারেক রহমান ভিন্নটা করতে চান। একটা মহাসচিব কখন বলে এই কথাটা? বলছেন কত কষ্টে প্রকাশ্যে এই কথাটা বলতে পারে। তার মধ্যে এটার মধ্যে আমি কত দুঃখ চাপা আছে তার বুকের মধ্যে, যে তিনি এতদিন লড়াই সংগ্রাম করছেন যে বিএনপির জন্য, সেই বিএনপিটা নাই। এখন আমি বললে আমার গুপ্ত বলেন, ফখরুল ইসলামকে এখন গুপ্ত বলেন আপনারা। আজকেও দুজন বিএনপির উপদেষ্টা আমাকে কল দিচ্ছেন, নাম বলবো না। মাসুম কোন দিকে যাচ্ছে বিএনপি, তোমরা সামনে আসো। আমি বললাম যে না, এই বিএনপি সামনে আসতে রাজি না, আমরা দুর্নাম কামাই করতে রাজি না। এখন দুর্নামের জন্য আসবো? এই যে কথাগুলো বলছি, কথাগুলো শোনেন। একটা জিনিস বলি, বিএনপি আওয়ামী লীগ মাঠে নাই। বিএনপি চাইলে আগামী 20 বছর ক্ষমতা থাকতে পারবে নির্বাচনের মধ্য দিয়ে। শুধু তারেক রহমান তার পলিসিগুলো, প্ল্যানগুলো বাস্তবায়ন করেন। তিনি যে স্বপ্নগুলো দেখিয়েছেন আমাদের, স্বপ্নগুলো বাস্তবায়ন করেন। ছাত্রদল যুবদলকে কন্ট্রোল করেন, তাদেরকে শিক্ষাঙ্গনে কলম নিয়ে পাঠায় দেন, দ্বন্দ্বমুক্ত হতে বলেন। এই শিবিরকে হালকা করে নেওয়ার সুযোগ নাই। এই শিবির আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, কেউ জানুক কেউ মানুক না বলুক, সত্য এটা সবাই জানে, হাসিনাও জানে। আওয়ামী লীগের এক নেতা বলেছিল না যে আমাদের সামনে ভয় হলো জামাত শিবির, বিএনপি না। বিএনপিকে আমরা মাঠে নামলে 5 মিনিটে মাঠ ছাড়া করতে পারবো বলছিল, সবাই সোশ্যাল মিডিয়া পেয়েছিলেন। মূল টার্গেট জামাত শিবির। তার মানে হাসিনা দেশে ঢুকলে বিএনপি আবার করতে চলে যাবে। মানে না মানেন, এরা বিরোধী দলে বেগম জিয়ার একটা বালু ট্রাক সরাতে পারে নাই, মনে আছে? বেগম জিয়ার গ্রেফতার করে নিয়ে যায়, তার গাড়িতে হামলা করে, তার এসএসএফ এর সদস্যরা রক্তাক্ত হয়। সে এসএসএফ এর মধ্যে আমার বন্ধু আছেন, ধরেন কয়েকজন রক্তাক্ত হয়েছে। সেই দৃশ্য দেখে আমরা কাঁদছি বসে বসে। আমার অফিসের নিচে, 21 টেলিভিশনের নিচে একটা ছাত্র দলের, যুব দলের কাউকে খুঁজে পাইনি। এখন সব রতি মহারতি হাতে অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে, এই করছে সেই করছে। এরা সব বিএনপিটাকে পচাচ্ছে, বিএনপিটাকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করছে। দেখবেন বিএনপির এই খারাপ কাজগুলোকে সমর্থন করে কারা? যারা টেন্ডার চাঁদাবাজি সুবিধা নেওয়ার পক্ষে, তারা মনে করে এগুলো বলে সুবিধা নিতে হবে। কিন্তু বিএনপিটাকে প্রকৃত অর্থে জিয়ার আদর্শের বিএনপি বানানোর যে দায়িত্বটা কে নিবে? জিয়া মারা যাওয়ার পর, শহীদ হওয়ার পর মানুষ কিভাবে কাঁদছে। এই দেশে জিয়াউর রহমানকে মানুষ এখনো মনে রেখেছে মাত্র ক্ষণজন্ম একজন ব্যক্তি, কয়েক বছরের জন্য ক্ষমতা ছিলেন। আজও তার দলটা সবচেয়ে জনপ্রিয়। কেন বলেন তো? সুশাসন দিয়ে গেছেন দেশের মানুষকে। স্বনির্ভর বাংলার মূল রূপকার ছিলেন জিয়াউর রহমান। এই বিএনপিটাকে মানুষ এখনো জিয়াউর রহমানের কারণে মনে রাখে, ভালোবাসে। আমরা যে লড়াই করি জিয়াউর রহমানের জন্য করি, বেগম জিয়ার জন্য করি। তারেক রহমান আসছেন, আমরা তার উপর আস্থা রেখে বলছি। আমি জানি না অদৃশ্য শক্তি আপনাকে কাজ করতে দিচ্ছি, বাধা দিচ্ছে, কি করছে, কিন্তু সমস্ত ব্লেম যাচ্ছে আপনার ঘাড়ে। মানুষ মিছিল করছে আপনাকে নিয়ে, আমার খুব কষ্ট লাগে। কারণ তার চেয়ে ভোগান্তি বা তার চেয়ে দুঃসহ নির্যাতন আর কে সইছে? 1/11 তার উপর কি ঘটেছে আমরা ভুলে গেছেন। আবারও তাকে সেই পরিণতির দিকে টেনে নেবেন না, কারণ ষড়যন্ত্রকারীরা রাষ্ট্রটাকে আবার খারাপ দিকে নিচ্ছে। আমাদের উত্তরপাড়া মানে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী অফিসাররা এখনো অ্যাক্টিভ, প্রশাসনের মধ্যে আওয়ামী লীগ এখনো অ্যাক্টিভ। খুব মন দিয়ে শোনেন কথাগুলো, আমি বলছি না, আমাদেরকে বলায়, আমাদের কিন্তু জায়গা থেকে বলানো হয় যে মাসুম ভাই কথাগুলো বলুন, আপনাদের কথা মানুষ শোনে। আমরা বসে বসে বানিয়ে কথা বলি না ভাই। সেনাবাহিনী সবাই না, একটা বাহিনী, সেনাবাহিনীর মধ্যে একটা গ্রুপ যারা আওয়ামী লীগের অফিসার, সেটা ডিজিএফআই বলি বা মূল সেনাবাহিনী কোনো কোনো জায়গায়, তারপর পুলিশের মধ্যে আছে, প্রশাসনে আমলাদের মধ্যে আছে, গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের লোকগুলো বসে আছে। তারা কিন্তু খেলছে দিল্লির প্রেসক্রিপশনে, হাসিনার প্রেসক্রিপশনে দেশের মধ্যে কাজগুলো করছে।
বিএনপিকে ঘরে ফিরতে হবে, কারণ বিএনপি এখন ক্ষমতায়, সুশাসন বিএনপিকে দেখাতে হবে। এই বিএনপির জন্য আমরা লড়াই করছি যে বিএনপি দেশের মানুষকে শান্তি দেবে। ঠিক গত 18 বছরের জিন্দেগি আমরা আর চাই না, সেই জীবনে যদি আমরা প্রবেশ করতে হয় তাহলে হাসিনা গিয়ে আমাদের লাভ হলো কি? এই প্রশ্নগুলো নিজেকে করেন। ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে দেশ নিয়ে, এবং বিএনপিকে এই টালমাটাল অবস্থায় ফেলে দিয়ে তৃতীয় পক্ষ সুবিধা নেওয়ার কাজটা করছে। জামাতের ভাইদেরকে বলবো, অযাচিত হস্তক্ষেপে যাবেন না, মিডিয়া সন্ত্রাসের কাছে আপনি টিকতে পারবেন না। সো একটা জিনিস মনে রাখবেন, আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা আপনাদের নামের সাথে ইসলাম শব্দটা আছে। আপনারা যদি 300 আসনে জয়লাভ করেন কখনো ক্ষমতায় বসতে পারবেন না যতক্ষণ জামাত ইসলাম শব্দটা আছে। কারণ এই দেশে যাদেরকে ক্ষমতায় বসানো হয় সেটা হলো আমেরিকা এবং দিল্লি। ইসলাম শব্দের জন্য আপনারা কখনো